ডিসেম্বর মাস পড়ে গেছে বন্ধুরা, আর চারিদিকে পিঠে খাওয়ারও মরশুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা। হ্যাঁ বন্ধুরা, বাঙালির একটি ভীষণ প্রিয়। আর নতুন খেজুরের গুড় দিয়ে যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই আপ্পাম মেকারে আপনাদের জন্য আজ চিতই পিঠে তৈরি করে দেখাবো কেনা চালের গুঁড়ো দিয়ে। কতটা সুন্দর নরম তুলতুলে হয় আর নতুন খেজুরের গুড় দিয়ে কতটা টেস্টি হয় সেটা দেখাবো। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখা যাক। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গুড়ও আপনাদের দেখাবো, নতুন খেজুরের গুড়। তা প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি 500 গ্রাম কেনা চালের গুঁড়ো নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা বাড়িতে তৈরি করা নয়। এখন মুদি দোকানে, সব দোকানেই কিন্তু কেনা চালের গুঁড়োটা পাওয়া যায়। আর জল কিন্তু গরম করতে হবে, মানে ভালোই গরম করতে হবে, তারপরে হাতে সইবে এরকম গরম জলটা দিতে হবে। সঙ্গে একটু পরিমাণ মতো নুন দেব আর খাবার সোডা দেব, মানে বেকিং সোডা, পাউডার নয় কিন্তু বেকিং সোডা। এটা দিলে কি হবে, আমাদের গ্যাস হবে না আর পিঠেগুলো ফুলবে, ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। দিয়ে ভালোভাবে তিনটি উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে যে জলটা আমি গরম করে রেখেছিলাম একটু একটু করে সেই জলটা দেব। এটা যেহেতু কেনা চালের গুঁড়ো বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আতপ চাল ভালোভাবে ধুয়ে সেটাকে জলটা ঝরিয়ে মিক্সিতে হোক, শিলে হোক, অথবা যাদের বাড়িতে ঢেঁকি আছে গুঁড়ি করে নিতে পারেন। আর চালের গুঁড়ি নর্মালি সবাই করতে পারে। আর এটা কেনা চালের গুঁড়ো দিয়ে আমি কখনো করি না। তা বাজারে গেছিলাম, দোকানদার বলল একদম গরম চালের গুঁড়ি নিয়ে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা জল যতটা দেব এটা কিন্তু টেনে যাবে, একদম ঘন হয়ে আসবে। এটা কন্টিনিউয়াস কিন্তু নাড়তে হবে। যতটা ভালোভাবে এই ব্যাটারটা মাখা হবে পিঠে কিন্তু ততটাই সুন্দর হবে, ততটাই ফুলুপি সফট নরম তুলতুলে হবে। হাত দিয়ে মাখতে পারলে খুবই ভালো হয়। জলটা তো প্রচণ্ড গরম ছিল, তাই আমি হাত দিয়ে মাখছি না, এই চামচটা দিয়েই মাখছি। এটা ভালোভাবে 5 থেকে 10 মিনিট মাখবো। মাখার পর দেখুন জলটা পুরো টেনে গেছে। আবার একটু একটু করে এটা নর্মাল জলই দিচ্ছি, এটা আর গরম জল নয়। এই জলটা যেহেতু গরম আছে, আটাটাও প্রচণ্ড গরম আছে, তাই গরম জল না দিয়ে ঠান্ডা জলই দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মাখবো। মাখার পর এটাকে 10 মিনিট রেখে দেব। একটা কথা জানবেন, এই চিতই পিঠে বলুন যে কোনো পিঠা, যেগুলো এটা মাখতে হয়, মাখাটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হয়, নরম হয়, কোথাও শক্ত থাকবে না। অনেকে আছে, চিতই পিঠে আমি খেয়েছি, এটা তো গ্যাসে আমরা তৈরি করি, যখন মানে উনানে মেনলি যেখানে পিঠে পায়েস হয়, চিতই পিঠের ভেতরে কিন্তু শক্ত থাকতো। তার কারণ একটাই, সেটা আটাটা ভালোভাবে মাখা হয় না। ঠিক এইভাবে ফেটিয়ে ফেটিয়ে, মানে ময়দা বা আটা আমরা যেভাবে মাখি এইভাবে একটু কষ্ট করে মাখতে হবে বন্ধুরা। আর ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে, নাহলে ভালো কিছু খাওয়া যায় না। এইভাবে জল দিয়ে দিয়ে যতক্ষণ না ব্যাটারটা নর্মালে আসছে, মানে পিঠের উপযুক্ত, ততক্ষণ এইভাবে কিন্তু মেখেই যেতে হবে। একটু টাইম লাগবে মাখতে, কিন্তু কষ্ট করতে হবে। তো দেখুন কতটা স্মুথ হয়ে গেছে মাখতে মাখতে। এটা আপনাদের দেখাচ্ছি, যারা তৈরি করতে পারেন না অনেকে, তাদের জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে। আপনারা যদি মাটির চুলায় বা মাটির ছাঁচে চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আর একটু ব্যাটারটা পাতলা করতে হবে। এটা যেহেতু আপ্পাম মেকারে তাই একটু ঘন হয়েছে। আর এই গুড়টার কথা বলছি, খেজুরের গুড়, নতুন গুড়। আপনারা বাজারে চলতি অনেক রকম গুড় পাবেন, এটা বাড়ির থেকে আজকে আমি রেখেছি। দারুণ একটা, মানে অরিজিনাল যদি খাঁটি গুড় হয় তাহলে সেই খেজুরের রসের আলাদা একটা ফ্লেভার বেরোয়। আর এটা খাঁটি অরিজিনাল গুড়। আর দেখবেন চিনি মেশানো নেই। আর যে গুড়গুলোর মানে ভাঙতে ভীষণ কষ্ট হয়, এটা আমি ভেঙেছি, একদম হাত দিয়েই ভাঙা গেছে। দেখবেন বাজারে অনেক সস্তায়ও গুড় পাওয়া যায়,
তাতে গুড়ের কোনো গন্ধ নেই। আর বাড়িতে এসে ভাঙতে গেলে শিল, নোড়া, দা, কাঁচি অনেক কিছুই লাগে বন্ধুরা। এখানে আমি 1 কিলো দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি। দুধের কালারটা দেখেছেন। দুধটা যতটা ঘন হবে পিঠেটাও কিন্তু ততটা টেস্টি হবে। আপ্পাম মেকারে একটু তেল মাখিয়ে নিয়েছি বরাবরের মতো। এখানে আপনারা তেল না মাখিয়েও কিন্তু চিতই পিঠেটা তৈরি করতে পারেন। আর এখানে একটা বন্ধু আপ্পাম মেকারে করতে গেলে আপনাদের ব্যাটারটা একটু ঘন করতে হবে। আর যদি আপনারা মাটির ছাঁচে মাটির মেকারে করা মানে কি বলে কাঠের উনানে করেন তাহলে কিন্তু সেখানে ব্যাটারটা আরও পাতলা করতে হবে। তা দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এখানে হয়নি এখনও, দেখেই বোঝা যাচ্ছে যে কাঁচা আছে। তা আরও 3-4 মিনিট পর আমি এসে দেখছি, দেখুন এটা হয়ে গেছে অলরেডি। কতটা ফুলকো ফুলকো হয়েছে, এটা তো সফট হবেই। এই দেখুন এত সুন্দর করে মাখা হয়। আর এই পিঠেটা আপনি 1 সপ্তাহ কেন 1 মাস যদি ফ্রিজে রেখে খান। আর শীতকালীন পিঠে বন্ধুরা বাসিটাই বেশি ভালো লাগে। তবুও বলছি তর্কের খাতিরে 1 মাস যদি আপনারা রেখে খান তবুও কিন্তু শক্ত হবে না, এইভাবে নরম তুলতুলেই হবে। তো আমি সঙ্গে সঙ্গে এটা দুধে ভেজাবো না, একটু নামিয়ে তারপর একটু ঠান্ডা করব, করে ঠান্ডা মানে কি 5 থেকে 6 মিনিট পর তারপরে কিন্তু দুধে ভেজাবো। দেখুন কালারগুলো খুব সুন্দর হয়েছে। এটা তো তেল, হালকা তেল দিয়ে তৈরি করে দেখালাম। এইবার এটা পুরো একদম তেল ছাড়াই তৈরি করব, তেল দেব না, এতটুকু দিয়ে তারপর তৈরি করব। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। দুধটা দেখুন এখানে কতটা কালারটা খুব সুন্দর হয়েছে, গুড়টা দিয়েছি। আর দুধটা অবশ্যই যারা গরুর দুধ দেন তারা একটু ভালো করে জ্বালাতে হবে। আর প্যাকেট দুধ তো ঘন থাকে, সেটা সেইভাবে আপনারা যতটা টেস্টি খেতে চান। এই যে ঝোলটা হয় না পিঠের যে ঝোল, এটা ভীষণ টেস্টি লাগে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি, এটাও হয়ে গেছে। এইভাবে একে একে এই পিঠেগুলো তৈরি করে আমি দুধে দেব। আর কিছুটা পিঠে রাখবো বন্ধুরা ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য। পাতলা যে ঝোলা, একটা তো খেজুরের মানে বাটি মতো গুড় হয়, বাটি হোক থালা হোক, মানে শুকনো গুড়। আর একটা হয় ঝোলা গুড় মানে পাতলা। এই যে দেখুন এই শুকনো গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে এই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। আমি ছোট পিঠে করেছি, একদম মিনি সাইজ, দারুণ মুচমুচে হয়েছে। আর কালারটা জাস্ট দেখুন। আজকের এই চিতই পিঠে কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি।